আজকে আমার কমিটি পক্ষ এনারা জ্ঞানবান গুণবান বিচক্ষণ বিচার বিবেচনা স্থির করে নামকরণ করলেন। একদিকে রাম ভক্ত হনুমান, অপরদিকে কৃষ্ণ ভক্ত অর্জুন। দুটোই ভক্ত। আজকে সেই নামের মাঝখানে উভয়ে দণ্ডমান হয়ে আমাদের আলোচনার সূচনা। নামকরণ করে দেওয়ার সাথে সাথে বর্ডারটা টেনে দিলেন, আমি হলাম হনুমান। আলোচনা হবে। আলোচনার স্থানে আগে নির্ণয় করতে হবে আলোচনাটা কোথায়। আমাদের কুরু পাণ্ডবের যে যুদ্ধ, কুরু এবং পাণ্ডবের যে যুদ্ধ, একদিন নয়, দুদিন নয়, 10 দিন নয়, 18 দিন। এই যুদ্ধের বিশেষ কারণ কুরু পক্ষ দেবে না আর পাণ্ডব পক্ষ ছাড়বে না। এই তো জগতের নিয়ম। 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস পালন করার পর পঞ্চম পাণ্ডবরা ফিরে এসে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি দাবি রাখেন, আমরা কি রাজ্যের ভাগ পাবো? যেহেতু দুর্যোধনের কথা দেওয়া ছিল, এই সত্য পালন করার পর অবশ্যই তোমাদের রাজ্যের ভাগ দেব কি দেব না সেটা বিচার্য বিষয়, অবশ্যই সে ব্যবস্থা করব। ফিরে আসার পর ভগবান শ্রীকৃষ্ণ গিয়েছিলেন পাণ্ডব পক্ষ হয়ে দুর্যোধনের কাছে। তিনি বললেন যে না, দেব না, পাণ্ডব পক্ষ রাজ্যের ভাগ পাবে না। বলিস কি পাবে না মানে? ঠিক আছে, একান্ত যদি রাজ্যের ভাগ না দাও, 5খানা গ্রাম দাও, ইন্দ্রপ্রস্থ, বারানবর, কুশস্থল, নন্দীগ্রাম, সিদ্ধিগ্রাম। তো বলল যে না, এই 5 গ্রাম এ আমি দিতে রাজি নই। আর যদি দিতেই হয়, সূচের অগ্রভাগে উঠিবে যতটুকু মেদিনী, বিনা যুদ্ধে পাণ্ডবেরে নাহি দেব আমি। ব্যাসদেবের কলম মহাভারত উল্লেখ করে গেছে। কি করবে কৃষ্ণ পড়ে গেল দায়, সম্পর্কে দুর্যোধন বিআই মশাই। বললে এটা কি ঠিক হলো? বলে অবশ্যই কথা। যুদ্ধের সূচনা করে নিল হয়। কুরু পাণ্ডবের যুদ্ধ হবে। বাদী রবে নয়। কতদিন হবে যুদ্ধ? 18 দিন। যুদ্ধ চলাকালীন কে কিভাবে যুদ্ধ করবে না করবে, কারণ এই
যুদ্ধটা কিন্তু অধর্ম যুদ্ধ নয়, ধর্মযুদ্ধ। ধর্মযুদ্ধ হবে ধর্মক্ষেত্রে, ক্ষেত্রটা ধর্মক্ষেত্র। অতএব এখানে অধর্ম যুদ্ধ হবে না। বেশ, এবার ধর্মযুদ্ধ হবে কি অধর্ম যুদ্ধ হবে, দেখাশোনার মূলে কোন একজনকে তো থাকতে হবে। কোন পক্ষ অধর্ম যুদ্ধ করছে, অন্যায় যুদ্ধ করছে, কে ন্যায় যুদ্ধ করছে, দেখবার একজন থাকার বিশেষ প্রয়োজন। সেটা দেখবে কে? ভগবান শ্রীকৃষ্ণ। ভাগলেন মনে মনে, ভক্ত ছাড়া আপনি কেউ নাই এ বিশ্বের ভুবনে। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত জনা নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। সেই ভক্ত যদি আমার এখানে আসিবে, বিচার বিবেচনা করার দায়িত্ব রইবে। সেটাকে মনে মনে চিন্তা করলেন, একজন বিজ্ঞ ব্যক্তি ছাড়া এই যুদ্ধ দর্শন করে ন্যায় কি অন্যায় বিচার করা তার পক্ষে সম্ভব হবে না। একজন বিজ্ঞ ব্যক্তি। অর্জুন জিজ্ঞাসা করলেন সখে, এমন কোন ব্যক্তি আছে এই ধর্মযুদ্ধ এখানে হবে, অধর্মযুদ্ধ কার দ্বারায় হচ্ছে সে বিচার বিবেচনা করবে, এমন ব্যক্তিটা কে? তখনই অর্জুনকে বলেছিলেন, অর্জুন, একমাত্র বিচার বিবেচনা করে উপযুক্ত রায় দেওয়ার মতো সক্ষমতা লাভ করিয়াছে ত্রেতা যুগ অবতার শ্রীরামচন্দ্রের পরম ভক্ত বা শ্রেষ্ঠ ভক্ত, যিনার নাম হনুমান। এই পথ ধরে চলে যাও, গিয়ে দেখবে রামেশ্বর সেতু, সেতুর উপকূলে কদলীর বাগান। আর এই কদলীর বাগানের পাশে যার নামটা হনুমান, দেখতে তারে পাবে আমার এই নিমন্ত্রণ পত্র খাতা তিনার হাতে দেবে। এই পত্রখানা তুমি দেবে এবং মুখেও বলবে, যুদ্ধক্ষেত্রে গিয়ে তোমাকে বিচারের দায়িত্ব পালন করতে হবে। আমি আমার মতো আছি। অর্জুন জননী কুন্তির শ্রীপাদ পদ্মে প্রণাম করে যখন যায়, জিজ্ঞাসা করেছিল, অর্জুন তুমি কোথায় যাবে? বলে আমি যাব রাম ভক্ত হনুমান তিনাকে নিমন্ত্রণ করবার জন্য। বলে অর্জুন যাবে, যাও, তার যেন অসম্মান না হয়। কেন জানো? সম্পর্কে সে তোমার বড় দাদা। এখন
সবাইকে নিয়ে চলতে হয় বাবা, উপায় তো নেই। যেভাবে চলছে চলুক, তোমরা ওর জন্য কোনো চিন্তা করো না, আমি আমার মতো চলছি। হ্যাঁ, ও নিয়ে তোমরা আলোচনাটুকু বাদ দাও। এবারে সব থেকে বড় কথা হচ্ছে যে হনুমান সমস্ত কিছু শোনার পর জিজ্ঞাসা করলো যে তুমি আমাকে দাদা বলে সম্বোধন করলে কোন জ্ঞানে? তো বললো আমার একটি দাদা আছে, তিনার নাম ভীম, ভীম পবন নন্দন। মায়ের কাছে জানলাম তুমিও নাকি পবন নন্দন, সেই সূত্রে তুমি আমার দাদা। খুব ভালো, ঠিক আছে অর্জুন, আমি যাব, আমি কথা দিলাম যাব। তবে ন্যায় এবং অন্যায় বিচার করার দায়িত্ব আমার। যেখানে অন্যায় বুঝবো, তোমার ওই ধর্মক্ষেত্রকে ত্যাগ করে আমি চলে যেতে বাধ্য হব, আমি সেখানে থাকতে পারবো না। সেটা তোমার ব্যাপার, তোমার ব্যাপার। কথাবার্তা সব সমাধান করে অর্জুন ফিরে এল। পরবর্তীতে আমি যথারীতি একটা নির্দিষ্ট দিন ধার্য হয়েছে, হেমন্তের প্রথম মাস শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি যুদ্ধে উপনীত হবেন হস্তিনার নৃপতি। নৃপতি শব্দের রাজা, রাজা দুর্যোধন সৈন্য সামন্ত সঙ্গে নিয়ে তিনি যুদ্ধ করবার জন্য উপস্থিত। ঠিক সেই রকম দিন, সেই সময় যখনই পৌঁছালো, মনে মনে আমার বড় দায়িত্ব আসছিল। নিমন্ত্রণ করেছে আমায়, অবশ্যই যাব। ন্যায় অন্যায় বিচারের ভার আমি সেখানে লব। এই বলিয়া ধীরে ধীরে করিলাম গমন, কুরুক্ষেত্র মাঝে এসে দিলাম দর্শন। অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ যিনি রথের উপরে বসে আছেন শ্যাম নীলমণি। যখন আমি পৌঁছালাম, তার আগে পর্যন্ত রথখানার নাম ছিল উত্তম রথ। সম্মুখীন যেমনই হলাম, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হনুমান তুমি এসেছো, তো যাও, তোমার স্থান হচ্ছে ঊর্ধ্বে। আমি তখনই বলেছিলাম, প্রভু আমি কেমন করে, কোন জ্ঞানে আমি ঊর্ধ্বে আশ্রয়টা নেব? তখনও তিনি এক কথাই বলেছিলেন, হনুমান তুমি হয়তো জানো না, ভগবানের পিতামাতা বলতে একমাত্র ভক্ত। আমার আবার পিতাকে, আমার মাতাকে, আমি তো স্বয়ং সম্পন্ন পুরুষ। একটি অবলম্বন ছাড়া আসা যায় না এই পৃথিবীর বুকে, যার জন্য অবলম্বন স্বরূপ কখনো দশরথ, কখনো নন্দ ঘোষ, হ্যাঁ, কখনো জগন্নাথ মিশ্র, এটা আমার আশ্রয়, অবলম্বন। আমি কারোর পুত্র নই, কেউ আমার পিতা নয়। আমার আবার বাবাকে ভাবতে পারো, বিশ্বখানা সৃষ্টি করার যিনি স্রষ্টা, তিনি কোন বীর্যে সৃষ্টি হবেন? তিনি হচ্ছেন সর্ববীজং বীজং ব্রহ্ম। বিশ্বের বীজ হচ্ছে একমাত্র অনাদি আদি গোবিন্দ। তাহলে বিশ্বের বীজ যদি অনাদি আদি গোবিন্দ হয়, সেই বীজ কে ধরে রেখেছে, কার কাছে বা আছে, তুমি ভাবতে পারো? অতএব কেউ আমার পিতা নয়, তবে আমি
এসেছি। হনুমান, তুমি ওর জন্য চিন্তা করো না, একমাত্র ভগবানের পিতামাতা হচ্ছে ভক্ত। ভক্ত আমার পিতামাতা, ভক্ত আমার গুরু। হরি বল, হরি বল, হরি বল। হনুমান, আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্তি বড়। সেই ভক্ত শ্রেষ্ঠ তুমি হনুমান, অতএব তোমার স্থান ঊর্ধ্বে। ভগবান শ্রীকৃষ্ণের কথা মতো আমি যখনই ঊর্ধ্বে আশ্রয় নিলাম, উত্তম রথ নামটা সরে গিয়ে রথখানার নাম হলো কপিধ্বজ। কপিধ্বজ নামে রথ, সেই রথকে আশ্রয় করে আমি বসে রইলাম। যুদ্ধ আরম্ভ হলো। একদিন, দুদিন, 5 দিন, 7 দিন এই যুদ্ধ চলছে। এর মধ্যে কারোর অন্যায় হচ্ছে, কেউ কেউ ন্যায় করছে। বেশি ধরাধরি করতে গেলে তো যুদ্ধ হবে না। আর যুদ্ধের কলা কৌশলের মাঝখানে অনেক কিছু ব্যতিক্রম আসলেও আসতে পারে, এগুলোকে মেনে নেওয়ার প্রয়োজন। কিন্তু হলো কি, আমার মনে একটা দাগা। যখনই লাগিল, মনে মনে আমার বড় চিন্তা বেরিয়ে গেল। এই দেশে অনেক লোক আছে বাবা, সব কর্ম সকল দ্বারাই সাজে না। এমন একটি কর্ম হয়তো একজনা করেছে, সেটা সহ্য করার মতো নয়। এরকম করো অন্য, অনেকে অনেক রকমের কর্ম করে যাচ্ছে, তার কথা ধরার মতো কেউ গুরুত্ব দেয় না। কিন্তু মানুষ বিশেষ কিছু কিছু কর্ম মনে হয় এই কর্মটা ওনার দ্বারাই করাটা ঠিক উচিত হলো না, এরকম হয়তো। আমি রথের চূড়ায় বসে আছি, 10 দিন গত হলো, 12 দিনই গত। এক মুখে আপনাদের বলবো বা কত। হাই রে হয়েছে তারা রত, তাহলে 14 গেল, 15 গেল, 16 গত হলো ভাই। 17 দিনের দিনে আমি আর সইতে পারলাম না। 17 দিনের দিন আমার আর সহ্য করার মতো ধৈর্য আমি হারিয়ে ফেললাম। কেন জানেন? যার নাম কর্ণ। 17 দিনের দিন কর্ণ এসে যেমনই কুরুক্ষেত্রের ময়দানে দণ্ডায়মান হলো, তখন অর্জুনের সঙ্গে কর্ণের যুদ্ধ। দুটোই রথী, মহারথী। কর্ণতুল্য যোদ্ধা নাই। সত্যি মহাভারত যেটাকে বলছে, আম্রতুল্য ফল নাই, গঙ্গা তুল্য জল নাই, অঘ্রাণ তুল্য মাস নাই, দুর্বাতুল্য ঘাস নাই, বটতুল্য ছায়া নাই, মাতৃতুল্য মায়া নাই, স্বর্ণতুল্য ধাতু নাই, আর কর্ণতুল্য যোদ্ধা নাই। সেই কর্ণ সম্মুখে দাঁড়াইয়া গেল। যুদ্ধ করার মনে মনে গো বাসনা তার ছিল। সম্মুখেতে অর্জুন
ধনুর্বাণ, কর্ণ ধনুর্বাণ নিয়ে হলো আগুয়া। রথের উপর হতে কর্ণ বান মেরে দেয়, বিনিময়ে অর্জুন এও বান আমার, বানে বানে কাটাকাটি দুজনের মধ্যে হয়। হঠাৎ করে রথের চাকা কর্ণের মেদিনী গ্রাস করে লয়। কর্ণের রথের চাকা মেদিনী যখন গ্রাস করে নিল, রথ হতে কর্ণ তখন সময় চেয়ে নিল। একটুখানি দাঁড়াও অর্জুন, তোমার কাছে গাই, রথ চক্র মেদিনী গ্রাস করিয়েছে ঠাই। আমি নিচে নেমে ছন্দ বাঁধিয়ে রথের চাকাটা তুলে লব, পুনরায় তার উপরে চাপিয়া বসিব। তখন তোমার সঙ্গে যুদ্ধ আরম্ভ হইবে, এতে আমার কোনো দ্বিধা বাধা নাই, শুনে রাখ হইবে। এই বলিয়া সংবিধান ছিল মনে চিন্তা করে কর্ণ রথ হতে নিচে নামিল। মনের আনন্দে ভাবিছে সে থাকারে, হাইরে আমার কর্ণ পিছন হয়ে যেমনই রথের চাকা তুলতে গেল, অদূর হতে অর্জুন অমনি পান মেরে দিল। পৃষ্ঠঘাতী বান যেমনই কর্ণের এই গ্রীবাদে সে যেমন বান ক্ষেপণ করলো, আর কর্ণ পিছন ফিরে দেখলো যে অর্জুন এত বড় অন্যায়। এইবার আমার আলোচ্য বিষয় এই জায়গায়, আমার প্রথম দাবি, ভাই যেমন অর্জুন এই কর্মটা যদি অন্য কেউ করতো আমার কোনো বাধা ছিল না, আমি কোনো আঘাত পেতাম না, আমাতে কোনো আপত্তিও থাকতো না। সংবিধানে আছে যুদ্ধ করাকালীন কেউ যদি দুর্বলতা স্বীকার করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, ছুটে গিয়ে তার আগে বান ক্ষেপণ মারা যাবে না, ছুটে গিয়ে তাকে বান মারা যাবে না। হাত তুলে যদি কেউ তাকে যুদ্ধ করব না, আমি অসহায়, তার অঙ্গে বান মারা যাবে না। যুদ্ধ করতে করতে কেউ যদি অস্ত্র শূন্য হয়ে যায়, যদি হাত পেতে একখানা অস্ত্র চাই, তাকে অস্ত্র দিতে হবে, অস্ত্র না দিয়ে তার সঙ্গে যুদ্ধ করা যাবে না, হাঁটুর নিচে বান মারা যাবে না। এরকম একটা সংবিধান ছিল। দিনের বেলায় যুদ্ধ হবে, রাত্রি বেলায় আত্মীয়তা বজায় থাকবে, তাতে কোনো দ্বিধাবাধা থাকবে না, এরকম একটা সংবিধান ছিল। তাহলে কর্ণ সময় চেয়েছিল, একটু সময় দাও, আমি অন্তত রথের চাকাটা তুলে নিই। অর্জুন কেন তুমি সময় দিলে না? আমি বুঝিতে না পারি এর মূলে কি কারণ আছে, বলো প্রকাশ করি। কেন সংবিধান বহির্ভূত কর্ম করে গেলে বলো বলো আমার কাছে, বলো আমায় খুলে তুমি একজন শ্রেষ্ঠ ভক্ত,
যাব, আমি আর এখানে রব না। এমন স্থানে আমি থাকতে রাজি নই। অর্জুন, প্রথম দাবি তোমার কাছে, সংবিধান বহির্ভূত কর্মে তুমি নিযুক্ত হলে কেন? সে অসহায়, তোমার কাছে সময় চায় না। সময় চেয়েছিল যে অর্জুন তিলেক সময় দাও, সময়টা দিলে না। এত বড় অন্যায় তুমি কেন করলে? আমি তোমার কাছে প্রথম দাবিটা রাখলাম, 1 নম্বর। 2 নম্বর দাবি তোমার কাছে, অর্জুন, এই জাগতিক জগতের মাঝখানে সবাই জানে ধন হচ্ছে দুটো, একটা নিত্য ধন আর একটি অনিত্য ধন। অনিত্য ধন জমি জায়গা টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স অনিত্য, আজ আছে কাল নাও থাকতে পারে। আর নিত্য ধন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুন, তোমরা তো পেয়েছ। তা নিত্য ধন গোবিন্দকে প্রাপ্তি হওয়া সত্ত্বেও অনিত্য ধনে আসক্তি হয়ে যুদ্ধ করবার জন্য উদ্যত কেনই বা হয়েছ? কেনই বা হয়েছ? বলো বলো, আমার কেনই বা হয়েছ? বলো বলো আমার কাছে। আমি তোমার কাছে জানতে চাই, এ ভাবটা তোমার মধ্যে কেন? আমি কিছু বুঝতে পারলাম না, বলো। অর্জুন, আমার অন্য কোনো দাবি নেই, একটাই মাত্র তোমার কাছে আমার দাবি, তুমি না ভক্ত শ্রেষ্ঠ, তোমার মধ্যে এই জিনিস তৈরি হবে কেন? বলো বলো ভায়া জীবন। বেরে না না জগতের মূল বস্তু আমার গোবিন্দ গোসাই, ওরে তিনি ছাড়া এই জগতে আর কে বা আছে? বলো বলো অর্জুন, বলো আমার কাছে। ভগবান কৃষ্ণের সঙ্গে যদি তোমার সখা সখ্য সম্বন্ধ জন্মালো, তবে অভিমন্য বধের দিন কেন ছলো ছলো আঁখি তোমার সেদিন হয়েছিল। মহাজন প্রমাণ করলেন, মায়া মুগ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, যাহা হইতে ভগবান হন অন্তর্ধ্যান। তো তুমি যদি মায়াবদ্ধই হলে, অভিমন্যের মৃত্যুতে নয়নস্ত্র যদি বিগলিত হয় তোমার, তাহলে তুমি তো মায়াকে ত্যাগ করতে পারো না। এই ভাবটা তোমার মধ্যে কেন? তোমার কাছে আমি জানতে চাই ভাই, তুমি আমার কাছে প্রকাশ করে একটু বলো, আমি তোমার কাছে শুনবার আশা রাখি। এছাড়া আর আমার অন্য কিছু আশা ভরসা নেই। আমি প্রথম পালা তোমার কাছে জানাইয়া যাই,
না। আয় হত না 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 দের না 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 ওরে মনের মধ্যে সর্বদাই দের না দের দের নেহলা সেই চিন্তা রয়। আয় হত না 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 দের না 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 তার ভালো মন্দ সব কিছু দের না দের দের নেহলা আমার গোবিন্দ গোসাই। আয় হত না 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 দের না 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 তার রাজ্য ধন যাহা কিছু দের না দের দের নেহলা তুচ্ছ জ্ঞান হয়েছে। আয় হত না না দের না 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 তার ভালো মন্দ সব কিছু গোবিন্দ চরণে অর্পণ করি। যে নিজের বলতে সে কোনো কিছুই রাখে নাই, সেই তো হয়েছে শ্রেষ্ঠ ভক্ত। তো অর্জুন, তুমি যদি সেই শক্তি আশ্রয় করে থাকো, তাহলে তোমার এই বাহ্যিক চিন্তা মনের মাঝখানে কেন? বাস, প্রথমবারে আমার আর কিছু বেশি আমি বলবো না। ভায়া জীবন অর্জুনের উপরে আমি একটু দাবিটা রাখলাম। ভাই, তুমি বা রুচি আমাকে ভালোভাবে জানিয়ে দাও, আমি তোমার কাছে জানবার আশাদার।